কাকু আপনার এত টেনশন করা লাগবে না, মনা ভাই এখন মোর হেফাজতে। হয় 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 বউ বাড়িতে আছে, ওই রুহুল ওরা সবাই মিলে জিল্লিয়া ওনার খাওয়াইতে আছে। ও আচ্ছা, সেকেন্ড চেয়ারম্যান এখন মনা ভাইরে পাইবে কেমন ডুলে? আরে মনা ভাই হইলে যাইয়া মোর সবচেয়ে বড় অস্ত্র। এই মনা ভাইরে দিয়া দেখেন না সেকেন্ড চেয়ারম্যান জীবনটা মুই করি কি। আচ্ছা আবু, মোর মাথায় একটা জিনিস ধরতে আছে না, এই সেকেন্ড সেরেমনির পিছনে এই পাগল লেলা দিয়ে তোর লাভটা কি কদি? কাকু আর অনেক ভালো মানুষ ওর পিছনে লাগাইছি, নিজে বুঝাইছি, স্যাররা বুঝাইছে, আব্বাই বুঝাইছে, বুঝাইতে বুঝাইতে অনেকে দুনিয়ায় ছাড়িয়ে গেছে। ও কি সোজইছে এখন ভালো মানুষ দিয়ে যেহেতু আর তাসির হইতে আসছে না, ওর মতো বেতা সিরিয়ার, সেই জন্য এবার একটু পাগল লাগিয়ে দিছি। কারণ নিজে হইলো বড় পাগল, মনা পাগলার তুলনায় হয়েছে বড় পাগল। পাগলরে দিয়ে পাগল ঠিক করতে হইবে, বুঝছেন না? মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাস করতে হইলে পাগল লাগবে, বুঝছেন? দেখি হয় করে কি হয়, করবে কি জানেন? ওই যে জোহের মুখে নুন পড়লে যেরকম সোজা হইয়া যায়, মনা পাগলা হইলে যাই অলগিয়া এখন নুন নুন ছাড়িয়ে দিম ওর মুখে। বুঝতে পারছি, তাহলে মুই অন যাই। আচ্ছা হাবু, হাই মুই একটা কথা জানতে চাই। কি কাকু? এই যে মোর মারজান মামুনি আছে না, ওর লগে তোর রাগ কমে নাই, তুই যাবি না ওরে আনতে? কাকু পরে আলাপ করবো মানে এটা লইয়া। সেকেন্ড চেয়ারম্যান মোর মারজান রে মোর বিষয়ে নানান কথা কইয়ে এই ফিলে বিষয়ে তুলছে। মোর মারজান মোর বাড়ি ছাড়িয়া চলে গেছে কাকু, এটা মুই বলি নেই, সব সমাধান হইয়া যাবে। এর আগে একটু সেকেন্ড চেয়ারম্যানটা দেখা লই, ওর জীবনটারে আমি তেজপাতা বানিয়ে গেলাম। খুদ এক মনা পাগলা দিয়ে কি করি, আপনারা খুদ একটু অপেক্ষা করেন। কাকু আমি এই জিনিসটা লইয়া পরে আবার আলাপ করবো। মনে আল্লাহ, তোমার কাছে হাত তুলে ফরিয়াদ করতেছি আল্লাহ, মগো মারজান মামুনিরে আবার হাবুর ঘরে ফিরে আনো আল্লাহ। এই রাস্তাঘাটের কি রাই বানছে আমি বুঝলাম না। কেলা দিতেছে আরে আমি ওই লোক বাজে বলছি, তুমি দেখছো ওই কি লোকে বাজে আমি জানি, ব্যথা পাইছি না। ফালতু কথা কই না, ব্যথা পাইছি ভাই। তুমি সে তো কইলে কি না, ওই লোক টাকা খাইছি। সাগর ভাই, আলমাস ভাই, আমরা খালি এক জায়গায় থাকলে সারা দিন ঝগড়া করে। এই আমরা কেন খবর হয়েছে? কি খবর? ওই যে মনা পাগলা আছে না, ওরে তো খুঁজে পাওয়া গেছে। হাবু ভাই ধরে ওরে সাজাই গোজাই খাওয়াই দিয়ে রেডি করতে আছে, সেকেন্ড চেয়ারম্যানের লাগে ওরে বিয়া দেব। যাও তো, অনেকদিন পর আমার একটা গটকালি সাকসেস হইছে, আলহামদুলিল্লাহ। এটা কেমন কথা কইলে তুমি? এই বিয়ের গটকালি কেমনে করলাম? ফাইজদিমি করো, ফাও কথা কও না। তাই গটকালি কেটা করছে তুই? আমি গটকালি করবো কি লেগে? আমি কি ঘটক না ফাউল জানি কোন জায়গার? এবারে সাগরিয়া, আমি ফাউল, তুই কি? তুই তো একটা রিজেক্ট। আরে ভাই, আমরা দুজন এগুলো কি শুরু করছেন? গত 3 দিন ধরে মনা পাগলারে খুঁজে পাইতেছে না, আজকে খুঁজে পাইছে আর আমরা হেন ভাই ঝামেলা করতেছেন। আমরা এখন দুজন হেন ভাই ঝগড়া করতেছে না, আমরা এখন চিন্তা করবেন কিভাবে যাই মনা পাগলারে বর্ষা যাই সেকেন্ড চেয়ারম্যানের লগে বিয়ে দেওয়া যায়। হ্যাঁ না, তুই আমরা হেন ভাই এরকম মারামারি করতেছে না। তিথি, এই ফালতু ঘটক যেখানে যাইবে আমি হেনে যাবো না। তুমি হেরে কই দাও হে যাও, আমি যাবো না। না হ্যাঁ যাবা কা, তুমি আন হ্যাঁ যাবা কা? তুমি তো সুযোগ সন্ধানী, তুমি তো এখন যাবা না, তুমি না যাওয়াটা নাটক করতেছো। এইটার তো খালি মনা পাগলার লাগে একটা বিয়ের নাটক হইতেছে। এই যেটা একটা যুদ্ধ না, সেকেন্ড চেয়ারম্যান বিরুদ্ধে আমাদের একটা যুদ্ধ। এই যুদ্ধে তুমি গা বাঁচানোর লাগে পাগল হয়ে গেছো। তুমি কিভাবে সেফ জোনে সরে যাই এরপর গা বাঁচাই চলে যাবো এই চিন্তা করতেছো। এই যুদ্ধে যাইতে হইবে, সেকেন্ড চেয়ারম্যানের বিরুদ্ধে এলা খেলতে হইবে, এটা আমাকে একটা বড় ধরনের যুদ্ধ, তুমি এতে পলাই যাবা। আমি সব সময় দেখছি আগে নিজে গা বাঁচাই হইবে, আগে সবাই আগে ভাগ্যে যাও, যুদ্ধে অংশগ্রহণ করো না। এটা কেমন কথা? আমি ভাগ্যে যাই মানি? আমি হাবুর কোন বিপদে পাশে আসলাম না, কোন যুদ্ধে আমি হাবুর লোক একসাথে যুদ্ধ করি না। তোমার এটা প্রমাণ দিতে হইবে। তুমি যদি এই প্রমাণ না দিতে পারো, তোমার জিব্রাতে টাইনে কাল হিরিয়েলাম। নে নে হের হের বিয়ে তো অর্থাৎ না, দেখ মোর জিবরা টাইনে হেরতারনি, এবার তোমার একটা মার্ডার মামলা দি। সাগর ভাই প্লিজ, আমরা দুজন এখন এরকম কইরেন না। এই যে দেখেন সেকেন্ড চেয়ারম্যান কিভাবে হাবু ভাই আর মারজান ভাবির মধ্যে একটা ঝামেলা লাগাই দিছে, হ্যাঁ সংসারে আগুন জ্বালাই দিছে। এগুলোর প্রতিশোধ নেওয়ার সময় এখন, এই সময় এখন ওই মনারে দিয়ে এটা প্রতিশোধ নিব। আমরা এখন ঠান্ডা মাথায় চিন্তা করবেন, আমরা যদি এরকম ঝগড়া করেন তাহলে ওইবে কন্দি, এটা তো আপনাকে দায়িত্ব সবাই। ঠিক আছে তিথি, তুমি কইলে যে কেবারের মতো আমি ছাড়িয়ে দিলাম, তুমি কইয়ে দিও এরপর কিন্তু আমি আর ছাড় মনো। এবারে সাই দেখে তুই আমার হুমকি দিয়ে গেছ, তুই হুমকি দেছো।
আলমাস ভাই প্লিজ একটু ঠান্ডা হন, সবসময় এরকম চিল্লা পাল্লা ভাল লাগে কোন? আপনারা খালি ফাজলামি করেন। দিদি তুমি কথাই কই না লাগাবার বুঝপরাস। আরে ইস, কি যে আনন্দ লাগতেছে আমার। সেকেন্ড চেয়ারম্যানের বিয়ে হওয়ার তো ওই মনা পাগলা বর সাজে যাইবে সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে। সেকেন্ড চেয়ারম্যানের জন্য পারফেক্ট জামাই, কি যে মজা হবে। খালি সবাই দেখতে গ্রামবাসী সেকেন্ড চেয়ারম্যানের জন্য এই জামাই ঠিক আছে। ও যে শয়তানের শয়তান, ওর লাগে বিয়ে হইলো ঠিকই দমন হইবে। আম্মু আছো কেমন? শরীর স্বাস্থ্য ভালো? আছি রে মা, ভালো আছি। তুই কেমন আছো? ওকে, মোবাইল করে কথা বলতে আসো কেন? কথা কি জিব্বায় আটকে যেতে আছে? জানি না। আমি কি হলে আইয়া ঢাকায় তোমার একটু দেখিয়ে যাবো? আরে না না না, তোর আর লাগবে না, এমনি ওই এলাকায় নাই। এবার তুইও যদি চললেও কেমনে হইবে? চারিদিকে শত্রু আগ করে বই রইছে। যখন দেখবে কেউ নাই, খপ্পাত করে মগো আসনটা লইয়ে লইবে। শত্রুর তো অভাব নাই, বোঝো না? হ্যাঁ, অবশ্য ঠিক কথা বলছো। এই বাহুর মুখে এখন আইয়া পড়লে দেখা যাইবে যে আধিপত্য লইয়া কারাকারি হাতে আছে। মানে এমনি তো বদমাইশটি আমার পিছনে লাগছে। আমি কি কাউরের মধ্যে যে পড়ছি, আমি তাও এগুলো তোমার তারে বললে লাভ নাই। তুমি তাড়াতাড়ি আল্লাহ আল্লাহ করিয়ে সুস্থ হইয়ে আও, ততক্ষণ তামাইতে আমি দেখতে আসি। এমা, তোর গলার আওয়াজটা কেমন তো ঠান্ডা ঠান্ডা লাগতে আছে। কি হয়েছে কি তোর? আয়। এমনি ওই মন মেজাজ ভালো না, এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে, এত করে মনে হইতেছে আত্মহত্যা করিয়ে ফেলাই। এমা, কি হয়েছে কি? তুই কেমন কথা কও? তুই আত্মহত্যা করবি কি পিনে? আম্মু, মনা পাগলা, মনা পাগলা। মনা পাগলা? কি হয়েছে কি মনা পাগলার? মনা পাগলা কি আত্মহত্যা করছে? আসলে তোমার লগে কথা কই লাভ নাই। আমার সমস্যা ওই আমি হ্যান্ডেল করতে পারবো, তুমি তাড়াতাড়ি করে সুস্থ হয়ে ফিরে আসো। হাই মা, একের মন্দির দিয়ে দেওয়া হলি, তুই ভালো মতো সব কিছু গোছাই রাখিস। তা আল্লাহ হাফেজ। সেকেন্ড চেয়ারম্যান আম্মা কেমন আছে? কথা তো শুনিয়ে মনে হয় না ভালো আছে, জিভে আটকে আটকে যায়। আরে আল্লাহ, তাহলে তো বিপদের কান্ডা বাজছে গেছে। আচ্ছা, এক কাম করেন, দুইটা গরু জবাই দিয়া ফকির মিসকিন ব্যাগ খাওয়াই দেন, হ্যাঁ আল্লাহ রহম করলেও করতে পারে। ভালো কথা বলছো তুই। যদি আসলে মাথা কাম করতে আসে না তো, তুই এক কাম কর, তাদের বল ওই সাহেবের যাই গিয়া বড় মসজিদের ওই একটু ফেতনা দিতে বল, টাকা পয়সা দিতে বল, বল যে ওই গরু কিনে দিতে, ওই কিছু আলেম লাগিয়া একটু দোয়া কালাম পড়াই আমার লেগিয়া খাওয়াই দিতে বল, আর হাতে কিছু টাকা পয়সা দিয়ে দিতে বল। ইমাম সাহেবের কাছে যাইয়ে কোনো লাভ হইবে না। হ্যাঁ কাছে আমিও গেছিলাম, বললে তো এখন লড়ানি দিতে পারেন, কিন্তু এখন বলতে হইবে। হ্যার কাছে গেছিলাম আমার বিয়ের জন্য স্পেশাল একটু দোয়া চাইতে, তাহাও হাত দিলাম। আমারে মুখের উপরে কতগুলো কথা শোনাই দিল জানেন। আমারে কয় এইসব অসৎ পথের টাকা দিয়ে নাকি দোয়া করলে কোনো লাভ হইবে না, টাকা নিয়ে নাকি তারা দোয়া করে না। বলছিলাম যে ঠিক আছে, তাহলে মসজিদে কিছু দান খয়রাত করি, তাহলে তো বেহেশত পাবো, বেহেশতে একটা ঘর হইবে। আমারে কি বলে জানেন, তোগো মতো শয়তান টাকা দিয়ে বলে দান খয়রাত করলে বেহেশতে ঘর পাওয়া যাইবে না। এই কোনো কথা কে? আমরা কি বাচ্চাটা মাই দিতে ওকে? মনা পাগলারে পাইস? হ্যাঁ পাইছি। কোথায়? বলতে পারি নাই তো, কেমাইতে ফেলাইস? মারিয়ে পালা লুকাম রে, ওই হালার পালা হিঙ্গুলিয়া হাবুয়া অনেক হইতে পারি নাই। আর সেই মনা পাগলারে লইয়া আমি কিতুল করে যে ব্রিজটা আছে না নদীর উপরে, সেদিকে যাইতেছিলাম। উদ্দেশ্য আসলে যে ব্রিজের মধ্যে ধাক্কা দিয়ে হালাই দিমু, কিন্তু কোথায় কি হয়েছে কালা হিঙ্গুলিয়া ও উড়িয়া ইয়ার ব্যাপারে সামনে বসা দবল লইয়া আমার এমন মাইর দিয়েছে, মারিয়ারে চিন্তাই করিয়ে লইয়ে গেছে। হাপা বাবু কি ওই কামনা পাগলা কাইলে গুই, ওরে বাবুরে বাবু, এই বোনা হাওয়ার বলা আমার জাবরাই তো এমন চাপ মারছে, আমার খাঁচা খোঁচা নাই আইনে গেছে। আপা ও যদি আপনার লড়িয়ে জড়াইয়ে ধরিলাম চাপ হালার পহলে না না মই না, ওরে আমি ফিলিংসের কথা বলছি তো।
ও যদি তোরে যাইতে এত রাড্ডি উড্ডি ঘুরে ঘুরে করে দিয়ে দেয় তাহলে তো তুই দুর্বল এত বড় সাহস হাইয়া আমার লগে এই ধরনের ফাইজলামি কথাবার্তা কও হ্যাঁ তাহাই দিয়ে আমি দুর্বল পাইব কে বিয়ে কিন্তু আরো করতার নাই বিয়ে করবা বাসর করবা এর পর জামাই বাজার করে আমাকে খাওয়াবা না খাওয়াইলে কিন্তু মারা যাইবে না বড় ভাই আমি আপনার একটা পরামর্শ দিই আপনি সেকেন্ড চেয়ারম্যানের বিয়ে করবেন বিয়ে করে আবার ডিভোর্স দিয়ে দেবেন হলে সেকেন্ড চেয়ারম্যানের নাম হইবে ডিভোর্সই আমার একটু গুলামে নইব এই যে এবার আড়ে নিয়ে আসবো সালমান ভাই সাগর তোর এখানে তাহলে বড় সেকেন্ড চেয়ারম্যান কুত্তে পাগল হয়ে গেছে ঘোষণা দিয়েছে এই মনা পাগলার কল্লা যদি নিয়ে আজিকার তোরে 5 লাখ টাকা দেবে ওকে আলমাস ভাই কমে মেলা করছো কি হয়েছে তা তুই হনো না কি কইছে মনা পাগলার কল্লা যদি সেকেন্ড চেয়ারম্যানের দেওয়া যায় তাহলে 5 লাখ টাকা পাইবি গটকালি মটকালি হাতে নাই কোনো ইনকাম নাই আর সেকেন্ড চেয়ারম্যানের খবর দিয়ে 5 লাখ টাকা ইনকাম এই মেয়ে খারাপ পাগল হয়ে গেছে পাগল তুমি সেকেন্ড চেয়ারম্যানের খবর লই যাবো তা আমরা দোষটা করছি কি মনে হয় হয়েছে আমাদের দুলো ভাই আমরা সেকেন্ড চেয়ারম্যানের খবর লই যাবো টাকা 5 লাখ আমরা ইনকাম করবো তুমি টাকা ইনকাম করার কেটা আমরা হাবুর বন্ধু চুপ থাকে চুপ আর শ্বাস নেই তুই যে সেকেন্ড চেয়ারম্যানের খবরটা নিবি এই যোগ্যতা তোর আছে কি যোগ্যতা নেই কোন তো পালে না বিয়ে এখন কেমনটা লাগে খবরটা এখন কেমনটা লাগে আরে ভাই তুমি এখানে তুমি বিয়েটা ঢুকাও কি লিখে তুমি সব জায়গায় তোমার বিয়েটা পজ করে ঢুকাই দাও কি লিখে তুই সেকেন্ড চেয়ারম্যানের দ্বারা যাবে যোগ্যতা তোর আছে না যোগ্যতা সব তোমার আছে আমারই আছে আবার কথা কই তুই আইন থাক আমি খবর দিয়ে খারাপ খারাপ কেমন লাগে আমরা যাবো কি 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 হাবু আইছো হ্যাঁ একটা সিরিয়াস সময় তোকে এরকম করা লাগায় মানে তোর আর মানুষ হবি কবে হনস খবর পাইছ সেকেন্ড চেয়ারম্যান কি ঘোষণা দিছে ওই খবর পাও নাই ওনারে কেউ হাজির করতে পারলে 5 লাখ টাকা দেবে পাগলা কুত্তে হয়ে গেছে কাকা মোরদারে তো ভিডিও আছে ওই ভিডিওতে তো সে আটকা পড়িয়ে গেছে ভিডিওতে সে নিজে বলছে যে সে যদি আমার দ্বারা আরে তাইলে মনা পাগলারে মানে মনা বাইরে সে বিয়ে করবে এখন সেই ভিডিও আরে পাগল হই না বিয়ে করবে না রে ভাই তা এখন ওই ভিডিও মোরদার তো ডিলিট করে করতেছে না নিতে পারতেছে না আবার হের তো জামাই হিসেবে মান্যও নিতে পারতেছে না মানে এটা লাগি একটা উদ্বেগের মধ্যে পড়ছে পাগলা কুত্তার মতো আউটপাত শুরু করতে বেটারা এখন ওনার নিরাপত্তা লাগবে কথা বলছো তোরা ওনার কিন্তু বিপদ ঘটতে আছে অতএব ওনার নিরাপদ জায়গায় রাখতে হইবে যেই জায়গায় সেকেন্ড চেয়ারম্যান বা তার লোকজন কেউ ওনার কোনো তালাশ করিয়া পাইবে না বুঝাইতে পারছি বিয়ে করবো আর ওই সে করবেন বিয়া এই আলমাজ ভাই কাম করেন আপনি তো নানান জায়গায় জানতেন আপনার তো বিভিন্ন জায়গায় যাওয়া আছে এখন এই মনা বাইরে এই নিরাপদে রাখা যায় এরকম কোনো জায়গা আপনার দ্বারা আছে যে কেউ জানবে না না এই মাল আটকাইতে হইলে একমাত্র গরু কর না স্যার আর কিছু মাথা আইতেছ না আবু মুই তো এই কথাই কইতেছিলাম মনা পাগলা যদি রাস্তা রাস্তায় আল্লাহ ঘুরে এগুলো যদি পায় লই যাবি তো 5 লাখ ছাড় মানে লই যাবি ধরি আর এখন আপনার দিয়ে তো কোনোদিন কোনো কাজ হয় নাই বিয়ে করবেন অনেক এখন সাগর এই দায়িত্বটা তোর এনে তৈরি তুই কাঞ্চন ভাইয়ের লগে বুঝ পরামর্শ করিয়া ওই ওনার একটু মানে এমন জায়গায় রাখবি যাতে করে কেউ না পায় আর আপনার দিয়ে কিন্তু আদতে কোনো কাজ হয় না কিন্তু ভাই যাও দিন ওইছে এইটা ব্যবস্থা কর আরে রুহুল এই রাসেলিয়া তোরা দুগে আমার লগা বিয়া করবো তুমি দূরে আছো দূরেই থাকো কাছে আইসো না কাছে আসলে মায়ায় কি রে সোনা মানিক সেকেন্ড চেয়ারম্যানের বিয়ের তো দাওয়াতটা পাইলাম না কার বিয়ে সেকেন্ড চেয়ারম্যান বিয়ে কাল লাগে কোথায় কবে কখন ওকে তুমি মনে কিছুই জানো না নাকি জানলে না জানার বান হরতে আছো এ সামনে ফালতামি করবি না সেকেন্ড চেয়ারম্যানের বিয়ে হইলে কি আমি জানতাম না কাল লাগে বিয়ে হবে পোলোটা কেডা কে পাত্র সে কে রাবা
মনা পাগলা কয়দিন পর্যন্ত মনা পাগলারে খুঁজে পাওয়া যেতে আসছিল না, হাবু ভাই খুঁজা সেকেন্ড চেয়ারম্যান লাগে বিয়ে দেবে। মনা পাগল লাগে সেকেন্ড চেয়ারম্যানের বিয়ে দেবে কেটা হাবু না? আরে আফসোস লাগতে আছে রে। আর চাইল মনে হয় এবার হাববার কান্দের উপর একার ভালো করে বইস। আরে না লইয়া মনে হয় এবার উড়াল দেবে না, এটা নিশ্চিত থাকবি। শেষ। হাবু ভাই রে তোমাকে চিন্তা করতে হইবে না, তোমাকে সেকেন্ড চেয়ারম্যান ভবিষ্যতের চিন্তা করো। মনা পাগলা হে আর ভবিষ্যতের চিন্তা করে, হে সেকেন্ড চেয়ারম্যান বিয়ে করতে রাজি হয় না। তুমি বোঝো একটা পাগল হইয়া হে যদি এই সব চিন্তা করে, একটা ভালো মানুষ তো দূরের কথা। সে চিন্তা করে ওই নাগিনকে যদি বিয়ে করে হ্যার জীবনে সুখ শান্তি হইবে কিনা। যাই হোক, গ্রামের মানুষ কত যে পরিমাণে হ্যারে ঘৃণা করে, একটু টেনশন করো, চিন্তা করো তোমরা। মনা পাগলা যে সেকেন্ড চেয়ারম্যানে বিয়ে করতে রাজি হয়েছে সেটাই তার ভাগ্যের ব্যাপার। কিন্তু একটা আফসোস, সেকেন্ড চেয়ারম্যান বিয়ার দাওয়াতটা মুই এখনো পাইলাম না। এ স্যার রে মিথিলে, তুই যে সেকেন্ড চেয়ারম্যানের বিরুদ্ধে এই যে মনা পাগলারে নিয়ে একটা মিথ্যা রটনা রটাইতেছো, হ্যাঁ ঢোল বাজাইতেছো গ্রামে না? এই খবর যদি সেকেন্ড চেয়ারম্যানের কানে একবার যায়, তোর অবস্থা কি তুই টের পাইস? ভাবছো এক সময় তোর তো ঘুম হারাম হয়ে যাবে। মাইয়া মানুষ বেশি চেতিস না, মাইয়া মানুষ বিয়ার পর তো হারিবাতির লইয়া ব্যস্ত থাকবে, ওই লইয়া ব্যস্ত থাক, না নিলে কিন্তু খবর আছে কইয়া দিলাম। ও মুই মিথ্যা রটাইতে আছি। যখন মনা পাগলা বস সাইজে সেকেন্ড চেয়ারম্যান বাড়ি যখন হাজির হইবে তখন বুঝতে পারবা তোমাকে কেমন হয়, কেমন ঠেহ তোমরা। এখন মোর উপরে খালি উল্টা পাল্লা খালি সিলে হটতে আসে না, তখন বুঝবা। মনে পাগলা না মনটা সে একটা কাঁচা মধ্যে দিয়ে কাঁচা লাল করে ওর তো মারিয়ে এলাম, কুচু কুচু করে এলাম, তাই না? আশারে হামুক খাওয়াই কেমন কুচু কুচু করে কাটতে এরকম করে যদি পাও বাড়ে আর কুচু কুচু করে আশার মতন খাওয়াই এলাম। ওরে মানে মেজাজটা যা লাগে তো, আল্লাহ তোকে বানাইছে, তোকে মাথার মধ্যে কি গেল নাই? তোকে ওই যে ঠাউর হাব্বা, হ্যাঁ ওলাকে ফালতু একটা বললাম, মানুষের উপকার করার নামে করে মানুষের বিপদে ফেলা গেছে। এই যেটা পাগল রে অত মারিয়ে এলাম না কাম করছে, ওই পাগলটা তো মরবে, ওর এই বুদ্ধির কারণে মরবে, মানুষ দেখবে, এবার অত শেষ। এখন কি হবে বিষয়টা? ওর এই যে ফালতু মিললে গায়ে, ওর এই চালাক কিনলে গা, ও যে একটা খারাপ লোক, এর লোক একটা শিক্ষিত ভাইয়া বিয়ে হচ্ছে না, কি করছে? রাত্রি বেরিয়ে কপালের মধ্যে গেছে গে মাইয়া, মাইয়া তার আইবে না, ঠন ঠনা টান টান, মাইয়া একটা কাগজের সিগনেচার দিয়ে পাঠাই দেবে কয়দিন পরে দেশ তালাক নাই। ও যেটা ফালতু বলা মানুষ তার প্রমাণ হবে। কোনটা চাই কথাবার্তা হুস্কুটিও কোষ, কিন্তু গাছের লোক একটা চেক পেতে গাছের মধ্যে গেত ফালতু মাইয়া কোন আন্ডার কথাবার্তা শুনলে গা চললে পুজো যায়। কমন হাবু বেডারে এত উল্টো পাল্টা ওকে সিরিয়ালি হরছো না মন লাগে দেখ কয় যে কম দলের একজনে পাও ভাঙছে না, তোমারটা ভাঙিয়ে দেবে এনে শয়তান ফয়তান কোথাকার। এই যেমনি যেমনি করছি সব ঠিকঠাক আছে তো? সব ঠিক আবু ভাই মনা পাগলা কোথায়? স্বামীর টানে নারী চলিয়েছে, হ্যাঁ ঘর থাকতে পারতেছেন না, উদ্বেগ লাগতে আছে। স্বামী বেশি রোমান্টিক তো। কত বড় বেয়াদব তুই! সেকেন্ড চেয়ারম্যান জন্য এই উল্টা পাল্টা কথা কও, আবার দাঁত তলায় আসো না, এক করে দাঁত ভেঙে হালামো কিন্তু। ও কি এরকম করতে আছে কা? শোনেন বাবু, আপনি এত বিষয় লইবে না, স্বামী যাইবে তো করতে আছে, যেহেতু পাগলা কি চিনে, সে হয়তো কোন জায়গায় তাউরস করতে আছে, কিন্তু আমরা আমাদের পদক্ষেপ ঠিকঠাক নিতে আছি। শোনেন, বিয়া যেহেতু করবেন আপনি মনা পাগলাকে, এইভাবে তো আর দেওয়া যায় না। তার এখন গোসল চলতে আছে, সে 59 দিন পরে একবার গোসল করে, তাই সময় লাগতে আছে। 5 জন হুদা মাছ দিয়ে আছে, কিন্তু যে পরিমাণ ময়লা নামাইতে পারতে আছে না, আবার 59 দিন পরে গোসল করবে তো সেই জন্য। আর তাছাড়া তাকে আমরা অনেক চেষ্টা করছি যে শেরওয়ানি টেরওয়ানি পরো ভাইয়া, সে পরবে না, সে ওই শালা গায়ে দিয়েই যাইবে বাসর রাইড করতে। কিন্তু আপনার বিষয়টা আমরা বিবেচনায় রাখি, রাখি না আমরা আপনার লিগে শাড়ি বেনারসি এরপর যা যা লাগে একটা মাইয়ার বিবাহ করতে বেড়া গানাইতে আসি, কিন্তু একটু কনসিডার আপনাকে করতেই হইবে। ওই মনা পাগলায় শালা কিনতে বাসরটা করবে। এই উবন্যা হাব্বটা, তোকে কি আমরা বলছি যে সেকেন্ড চেয়ারম্যানের বিয়ের শাড়ি চুরি কিনতে? হ্যাঁ, ওগুলো তো আমি কিনতে পারি। তাহলে সেকেন্ড চেয়ারম্যানের মনা পাগলাকে বিবাহ করবে কিসের জন্য? হ্যাঁ, কেন করবেন আপনি তাকে বিবাহ?
সেকেন্ড চেয়ারম্যানের পাত্র হিসাবে মনা পাগলার সাথে কেটা বেশি যোগ্য? আমি বেশি যোগ্য, তাহলে আমিই তো বিয়ে করতে পারি। হ্যাঁ, পারি না কি? যোগ্যতার দিক দিয়ে তুমি দ্বিতীয়। ওনাকে বিয়ে করার যে মাপকাঠি, যে মানদণ্ড একটা পুরুষের থাকা দরকার, মনা পাগলা তোমার তো অনেকখানি আগুয়া। তবে ভাইয়া তোমার হতাশ হওয়ার কিছু নাই। মনা পাগলা বিয়ে করে কিছুদিন থাকতে এরপরে কইবে এটা উঠ, মানে তালাক দেবে, সেখানে তুমি বিয়ে করতে পারবা। মনা পাগলা বিয়ার কিছুদিনের মধ্যেই টের পাইয়ে যাইবে কেডা বড় পাগলা। তো মনা পাগলার তো জীবনে একটা মায়া আছে, হালাইয়া থইয়া দাইবে। হ্যাঁ, আপনার ধারে আমি হাত জোর করিয়া অনুরোধ করতে আসি, রিকোয়েস্ট করতে আসি, আল্লাহর ওয়াস্তে আপনি এগুলো বন্ধ করেন। আপনি আমারে মাফ করেন। আপনার কি লাগবে আপনি খালি আমাকে বলেন, আপনার কি লাগবে? এই আগামী মাসে 3 কোটি টাকার টেন্ডার আইতেছে, সেটা আপনার নামে করে দিতে আসি। আপনার ওই যে সালাম কাকুর যে জায়গাটা, এই 20খানি জায়গা আপনি লইয়ে যান। আপনার আর কি লাগবে? আপনি খালি মুখ ফুটিয়ে বলেন, আমি সব করতে আসি। কিন্তু আল্লাহর দোহাই লাগে আপনি মনা পাগলারে আমার তারে তুলিয়ে দেন। আপনি ওই ভিডিওটা ডিলিট করেন, মনা পাগলারে তুলিয়ে দেন। এরপর আপনি যা বলবেন আমি সব কিছুতে রাজি। আপনি প্লিজ আপনার ধারে রিকোয়েস্ট করিয়ে বলতে আসি। হনছ তোরা অনুরোধের আসর গানের ডালি চলতে আছে। যেই সমস্ত সম্পত্তির একটা বিবরণী দিয়েছেন, মিডিয়ান পক্ষে 7 কোটি খারায়, হাই ওই সালাম কাকুর মারা জমিটা 20খানি। শোনেন আপু, আমার মনে হয় না এত অল্পতে ছাড়িয়ে দেওয়া ঠিক হইবে। মনা পাগলা এই মুহূর্তের মধ্যে বিশাল আছেন, এই এত দেওয়া ঠিক হইবে? এইটা হয় দেওয়া ঠিক হইবে না, এটা ঠিকই আছে। তবে এই মুহূর্তে মনা পাগলা হইতেছে আমাদের স্বর্ণের টুকরা, হীরের টুকরা। দাড়ি পাল্লায় যদি এক পাল্লায় মনা পাগলারে আর এক পাল্লায় সেকেন্ড চেয়ারম্যানের যদি আইনে সোনা দানা হীরের টুকরা এই যদি দিই, হ্যালো যদি দুইটা সমান সমান হয়, তাইলে আমরা একটা বিবেচনা করতে পারি। তুই কি কহবো? এখন এলাকাবাসীর তো প্রত্যাশা আছে, হেয়াও পূরণ করতে হইবে। শোনেন, যেহেতু সে একটা সমঝোতা চুক্তির একটা আওয়াজ দিয়েছে, মই রাজি। তাইলে ওইটাই কথা রইলে। এখন আপনি চেষ্টা করিয়ে দেখেন এবং বিবেচনা করেন। এক পাল্লায় থাকবে হিরিয়া মণি মুক্তিয়া সোনা দানা, আর এক পাল্লায় থাকবে মনা পাগলা। মনা পাগলার ওজন সম্পর্কে ধারণা কি আছে? সাধারণ যে পাল্লা, ওই সমস্ত পাল্লায় তার ওজন ধরে না। গাছ কাটার পাল্লা অথবা পাথর মাপার যে মেশিন, ওইটাতে সোনা গয়না দিয়ে ওজন দিতে হইবে। চেষ্টা করিয়ে দেখেন আপনি যান। হাত জোর করিয়া, এত রিকোয়েস্ট করিয়া, এত অনুরোধ করিয়ে বললাম, হেয়ার পরও আপনি মনটা নরম হইলেন না। মাফ করিয়ে দেবেন, মাফ করিয়ে দেবেন, মাফ করিয়ে দেবেন। কারণ আমি ভুলে গেছিলাম আমি সেটেন্সিং, আমি কারো ধারে রিকোয়েস্ট করি না, অর্ডার দিই, অর্ডার। সেনারূপে ফিরিয়ে আসছে সে, খোলস থেকে বাইরে আসছে। আচ্ছা, ওই দর যদি মনা পাগলার একটা ডেনা আর কল্লার রূপে পর হয়, বাঁচবে 1 সেকেন্ডের মধ্যে মরে যাবি। হ্যাঁ, একটা মাইয়া মানু আল্লাহ ওরে কোনো রকমে মিলে, মাইয়া একটা মিলে একটা হুমকি দিয়ে গেছে সে। সোনার ময়না ঘরে তুইয়া বাইরে তালা লাগাইছে। এ রাসেল, এই ঘটনা কি সত্যি নি? তোরা নাকি সেকেন্ড চেয়ারম্যান লোকে মনা পাগলারে বিয়ে দিতে আসো? হ্যাঁ কাকু, আপনি ঠিকই হয়েছেন। ঘটনা হয়েছে কি, সেকেন্ড চেয়ারম্যানের তো বিয়ে শাদী হয় না, বয়স পাইকে তার লইটে গেছে, দেখেন না। এখন হাবু দয়া করিয়া ওই মনা পাগলারে আইনিয়া সেকেন্ড চেয়ারম্যানের শুভ বিবাহটা কমপ্লিট করবে। এই আবার একটু বেশি বেশি হয়ে যেতে আছে না? কারণ সেকেন্ড চেয়ারম্যান একটা জাতি সাপ, ওর সবল থেকে কি রক্ষা পাইবে মনে করছো? ইয়া কিন্তু খুব খারাপ হইবে পরিণতি মনে কয়। কাকু, আপনি প্রতিনিধিত্বর কথা কন। সেকেন্ড চেয়ারম্যান এই কাল সাপ,
প্রতিদিনই তো বিষ ছড়াইতে আছে। এই বিষের হাইডা কিনারে হাই পায়, আমনে পান না, মুই পাই না, গ্রামের কেউ পায়। এই যে হাবুর সংসারটা, এই যে বিয়ে করতে কয়দিন হয়েছে, আহা কি সোনার সংসার। মারদান বাবি নেন মাইয়া মোগ এই গ্রামে একটাও আছে। হ্যাঁ, আর এই সংসারটা ওই কাল নাগিনি বিষ ছাড়িয়া ধ্বংস করিয়া দিয়েছে আগুন জ্বালাইয়া। চাষিয়া মাই মরিয়ে গেছে। আল্লাহ হেরে আয়ু দিয়েছে, এই পর্যন্ত মরিয়ে গেছে, মোরা সবাই মানিয়ে নিছি। আর ওই কাল সাপ এই গ্রামে ঘুরিয়ে ঘুরিয়া গুজব ছড়াইছে যে মারজান বাবি অপয়ায়, অমুক সমুক তমুক কত কি না করছে, সংসারটা শেষ করে দিয়েছে। এবার আপনার এই একটা হাত, আজকে একটা হাত নাই কাকু, কাঞ্চন বাইর খামারে বিষ ছড়াই দিয়েছে। আর কত সহ্য করমু কন কাকু, মার খাওয়ার দিন শেষ, আর সহ্য করমু না, এখন উল্টা মার দিমু। হ রাসিল্লা, তোর কথায় যুক্তি আছে, কিন্তু এত বড় একটা ঘটনা যদি ঘটতে যায়, হাবুইয়া সামাল দিতে পারবে তো? মোর কিন্তু টেনশন লাগতে আছে। আরে কাকু, সামাল দিতে পারবে না মানে কি কন? হে গোসাইয়ের শক্তি কি মগো কম আছে? হ্যাঁ, মগো শক্তি 1000 গুণে হে গোসাইয়ে বেশি। মোরা দলে ভারী, মোরা ভয় পাই বুঝলে আইজ এত বড় মগো চাপে। হ্যাঁ, মগো জোরে মগো ভোট পাইয়ে হেরা চেয়ারে বইয়ে এখন দলদারি করে। এখন যদি মোরা যদি ওই দলার পরোয়া না করি, তাহলে কোথায় উড়িয়ে যাইবে? যাই হোক, এখন আর বইয়ে থাকুন না কাকু, যে কোনো কায়দায় হোক ওই মনা পাগলার লগে সেকেন্ড চেয়ারম্যানের লগে বিয়ে দিয়েই সারমু, এইটাই হইল শাস্তি। আরে তোর লগে তো মুইও যামু, হাবুর পাশে দাঁড়াই দিবে না? এই যে যেদিন মোর হাতটা চলে গেছে, হের থেকেই মুই মনে কর ডর বই উড়াইয়া দিছি, বুঝছো? চল মুই তোর লগে যামু। কাকা, ঘটনা হনছেন? করোনা না বললে হমন কেমন করিয়া হাবু ভাই গ্রামের হকগোল পোলাপান লইয়া গুড়োগাড়া লইয়া, তারপরে যে মনা পাগলা আছে না, চেয়ারম্যানের বাড়িতে গেছে। সেকেন্ড চেয়ারম্যানের লগে নাকি ওই মনা পাগলার বিয়ার দেবে। তোর ঘরে একটা সুসংবাদ লইয়ে মোট ডাইছোকা। হ্যাঁ, মুই কি ওই বিয়েতে অংশগ্রহণ এখন করবো? তুই বরযাত্রী যে যা, কোরমা পোলাও কালিয়া কুটতে একে টাগরা চামাত উড়েই খাই যায় যা। আরে কাকা, কি যে ঘরতে আছে আপনি তো চিন্তাও করতে পারতে আছেন না। চিন্তা করে মোর ঠেহা পড়ে নাই। তুই এক কাম কর, তুই একটা লাঠি যাই না, মোর মাথায় বাড়ি দিয়া মোরে মাইরিয়ালা, মোরে হাবুর মা ডাকতে আছে। কি কন কাকা, কাকি আম্মায় ডাকবে মানে? তো চাষি আমারে পেটিদা রাত্রে মুই স্বপ্ন দেখতে আছি, বলতে আছে মুই আল্লাহ রয়েছি, মোর ভাল লাগতেছে না। মুই আরে আবদার করে বলতে আছি যে তুমি মোরে লইয়ে নাও, মুইও তোমার দে যাবো। হ্যাঁ কয় না, তোমার যাওয়া লাগবে না, তোমার যাওয়া লাগবে না, তোমার যাওয়ার সময় হয় নাই, তুমি তাও। কাকা, এইসব স্বপ্নের লক্ষণ কিন্তু ভালো না। লক্ষণের কথা বলতে পারি না রে মা, যাই না না যাই না, মেলা অন্যায় করছি, তোরা মোরে ক্ষমা করে দিস। কত খাওয়ান খাইছি তো গো, কোনো দাবি রাখিস না মা। কাকা, আমের আনন্দ থাকা দরকার। হাবু ভাই বাড়ি থাকে না, মারদান বাবি গেছে ঢাকা। কাকি মরার পর যদি হাবুবের বউ যদি কয়দিন বাড়িতে থাকতে, আমের কি অবস্থা থা হইতো? মানসিক রোগী হয়ে গেছেন আমি, কাকির চিন্তা করতে করতে। যাই হোক, হাবু ভাই কি এইসব কথা জানে আমি যে এই অবস্থা? বাপের দিকে কি ওর নজর আছে? নাই। বাপের দিকে যদি নজর থাকতে ফাইলার বউরে ফিরেই আনতে। কত করে কইছি ডাহা যাইয়া মানবিমান ভাঙাইয়া বউ মারছি লইয়া। কার কথা কেটা হন, মোর কথা তো কানে তোলে না। ওর গাউরামতিটাই ওর বড় হয়ে গেছে, ওর মারে খাইছে, মোরে খাইবে, তারপরও ঠান্ডা হইবে। কাকা, হাউবের এরকম করে কইয়েন না, হাউবে কিন্তু এরকম বলাই না। মোরা তো জানি হাউবে অনেক ভালো, আমের অনেক টেনশন করে। যাই হোক, হাউবে মনে হয় সব আমের কথা জানে না যে আমি এত টেনশন করতে আছেন। দেই হাউবেরে ঢাকা পারাম মারজান বাবিরে আনতে, হে আইলে তাহলে যদি আমি একটু ভালো থাকতে পারেন। একলা একলা থাকেন তো, মানসিক রুগী হয়ে গেছেন আপনি। কাকা এরম বইয়ে থেকে না তো, চলেন আপনি মোর লগে চলেন, গেলে একটু মন মস্তা ভালো হয়ে যাবে। আপনি এত টেনশন করতে করতে পাগল হয়ে যাবেন। ওঠেন তো, ওঠেন ওঠেন ওঠেন। না রে, মুই কোনো হানে যাবো না, তুই যা মা, তুই যা। আমার রাখা মুই কিছুতেই যাবো না, মোর গেলে খালি টেনশন হবে আমার লেগে যে আপনি বইয়ে বইয়ে যে কাকি আমার ভাবতে আছেন, কি করতেছেন না করতেছেন, মানসিক রুগী হয়ে যেতেছেন। কাকা ওঠেন তো, ওঠেন, আমি তুমি যাবো না, ওঠেন। মুই যেমন আছি তেমনই থাকবো, মরে লইয়া কার ভাব দইবে না। এরপর উপরতে যখন ডাকাইবে তখন আলগোস্তে চলিয়ে যাবো, কেউ ফিরাইতে পারবে না। হ্যাঁ, ঘুরিয়ে ফিরিয়ে একই কথা। কাকা আমার থুয়ে মোর টেনশন। আরে ওঠেন দিক মোল্লা ওঠেন।
উড়েন করে কি আমি থুয়ে যাবো আর মুই টেনশন থাকতে পারবো না উড়েন উড়েন ওরে কি বুঝলো লইয়ে যাবি কই যাবো কই মুই লয়ে যাবো আমার ওর সব নিবি কই হইয়া কবি তো কন্যা লো বিয়ার সাজনি সাজো, কন্যা লো বিয়ার সাজনি সাজো, কন্যা লো বিয়ার সাজনি সাজো। হাই হাই বিয়ে তো অবশ্যই করবেন, বিয়ে করবেন কি কি হইতেছে সব? যা হওয়ার কথা ছিল সেইটাই হইতে আছে। এই যে উনি আমাদের মনা ভাই, মানে মনা পাগলা নামে উনি প্রসিদ্ধ, সবাই চেনে আর কি। মনা ভাই উনি হইলো সেকেন্ড চেয়ারম্যান, পৃথিবীর একমাত্র সেকেন্ড চেয়ারম্যান। ওই যার সাথে আপনার বিয়ে হওয়ার কথা উনি অবশ্য রাজি হয়েছে, সেই সমস্ত ডকুমেন্ট আমাদের কাছেও আছে। এখন আপনি তাকে বিবাহ করিয়া তাকে একটু উদ্ধার করেন, তার বাঁচিয়ে দেন। যদি আপনি বিয়ে না করেন তাহলে একটা বিপদে পড়িয়ে যাইবে। এখন এই বাড়ি গনে বাইর হইতে বলছি সবাই রে। চলবে না, চোখ গোড়ানিকে এইসব চলবে না। আপনি মনে হয় ভুলিয়ে গেছেন, আপনার লগে মোর একটা বাজি হয়েছে, সেই বাজির একটা ভিডিও আছে। সেই ভিডিওটার অনুযায়ী আপনি বলছিলেন যে বাজিতে হারলে আপনি মনা পাগলাকে বিয়ে করবেন। আমি মনা পাগলাকে অনেক কষ্ট করি আপনাকে বিয়ে করাইতে রাজি করাইছি। কি একটা পাগলও বোঝে, পাগলেরও তো জীবনের মায়া আছে, সে আপনাকে বিয়ে করতে চায় নাই। আমরা সবাই মিলে জিলিয়া তাকে অনুরোধের আসর গানের ডালি দিয়ে তাকে রাজি করাইছি আপনাকে বিয়ে করতে। এখন আপনি তাকে বিয়ে করবেন, তাইলে সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি বিয়ে করতে না চান, একটা ভিডিও দেখাই, মনে পড়ে কিনা কিছু? হাই হাই হাই, এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, একটু চিন্তা করিয়ে চান। আমার কথা হইতেছে, যদি এই দলিল ভুয়া প্রমাণ মুই করতে পারি, তাইলে ওনার লগে মুই এই পুরো জেলার সবচেয়ে বড় যে পাগল, সালা বাইন্দে যে ঘোরে, হাতের মধ্যে তালা বাইন্দে যে ঘোরে, মনা পাগলারে আপনার বিয়ে করতে হইবে। অবশ্যই আমার বাড়ির উড়ানগনে এখন সবাই যান। আমি এই জায়গা খালি দেখতে চাই, এখন বাইরেন। হাই হাই হাই, এখন বাইরে যাইতে হইবে, এই ফিলে তোর বিয়ে হয় না। তিথি তো ওকে আক্কল জ্ঞান কিছু আছে? উনি কিন্তু শেরওয়ানি পড়তে চায় না, বস্তা পরিয়েই বাসর ঘরে হানতে চায়। কিন্তু তারপরে আমরা একটা চেষ্টা করবো। হ্যাঁ কি 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 চাও? বিয়ে করবো। বিয়ে করবো? ওইয়া তোমার বউ। বাসর করবো ভাই, বিয়ে করবো ভাই। হ্যাঁ খবরদার, কি উজ্জেজন কমবে? উনি কি আই সামনের হাইতে বিয়ে করতে? আপনি ভিডিওর মাধ্যমে উদত্ত আহ্বান জানাইছেন আমি মনা পাগলারে বিয়ে করবো। এখন যে যাইতে আছেন স্বামীর দিকে তেরিয়া, উজবাডুল্লের মতো। স্বামী হইল কি জানেন? শ্রদ্ধার পাত্র। স্বামীকে ভালোবাসতে হয়, ওই যে ভালোবাসবে না আপনি আবজেরা, এইসব করতে হয় না। খবরদার, এখন যদি আপনি তাকে কোনোভাবে একটা টোক্কা দেন এবং স্বামী হিসাবে সে যদি যাইয়ে থানায় একটা নালিশ দেয় যে আমার স্ত্রী আমার উপরে হাউৎপোত করে, তখন কিন্তু মামলা হয়ে যাবে, জেলে হাইতে থাকা লাগবে। এইরকম রোমান্টিক বয় জীবন আর পাওয়া লাগবে না। তোরা কি কম মামলা হইবে না? আর এক ফিরো এই বিষয়টারে মুখে নিয়ে আইস নিয়ে হাব্ব, জিব্বা কাটার অভ্যাস আমার আছে। আর ওই কি বিষয় লইয়া আমাকে বারবার ডর দেখাও, একটা মানেরে এতবার ডর দেখাইতে হয় না যে ডর ভেঙে গিয়ে যায়। আমার কি মনে হচ্ছে তুই ওই তোমার ধারে যা আস ইয়ে দিয়ে তুমি আমাকে ধ্বংস করিয়ে ফালাবা? তো তার কি মনে হয় ধ্বংস হইলে মুই একলাও? অসম্ভব ব্যাপার। মুই যদি খেলি ধ্বংস হই, তুই তোর মায়ের তো গে আছে, তোর বউও গে আছে, আছে খালি তোর বাপ আর তোর এই যে ভাই বেড়াদার এই আইটেম গার্ল। হ্যাঁ, এই সব তীরে আমি নির্বংশ করিয়ে ধ্বংস করিয়ে দেব। একদম চুপ। ফাইজলামি শুরু হয়েছে বাড়ির মধ্যে, না কিছু কইতেছে না দেখে একবারে খুব ফুর্তি লাগতে আছে। বাইরে এখন বাড়ির উঠানগনে বাইরে নাহলে কিন্তু সবগুলোর গলা কাইটটা ছাই হালামা। আপনি আমার অর্ডার দেন না কেন? আপনি কি ভয় পাইতে আছেন? এইসব ফালানো কোনো ব্যাপার? সবগুলোর গলা কাইটটা মাটির লগে মিশাই ফেলাবো এখন। এই চামচার বাচ্চা চামচা,
মুখ সামলাই কথা কবি বুঝছো মুখ সামলাই কথা কস এত বড় সাহস হয় কেমন এরকম চিল্লাই চিল্লাই কথা কস তুই এখানে কি পুঁতে থুবি তোর এই জায়গায় পুঁতে থুম কেমন উগা কষ্ট লাগতেছে নাকি তোমার লাগে আরেকটু লইয়াই না দিকে লইয়াম কি কন লইয়াম আমার হেল লাগে আরেক কষ্ট মুক্ত বাকি যেতে চিন্তা করো না এক লাগে দুগ্গ লইয়াম তোমার লাগে লইয়াম মনে আর গান গাই বিয়ার সাজনি সাজো কন্যালো 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 বিয়ার সাজনি সাজো তিথির লেগিয়া এই মনা পাগলার চাইতে 3 গুণ বেশি ওজনদারে পেটা খুঁজছে বাইর কর এই এরপর তিথির উপরে ওইটারে ফালাই দিন আচ্ছা এই রাসিল্লা মোরা যে যাইতে আছি কাজে কি ওরা খবর দিয়ে নেছে? আচ্ছা কাজই নেই হেতে সমস্যা হচ্ছে কাকু আপনি আছেন না আপনি অল গস্তে যাইয়া গাড়ে যাইয়া হাত পাও দুইয়া দূরত পড়িয়া বিসমিল্লাহ কইয়া মনে করেন সেকেন্ড চেয়ারম্যানের কইবেন যে 3 ফির কবুল আর ওই মনা পাগলার কইবেন 3 ফির কবুল অল গস্তে মোরা একটা আখিরি মোনাজাত ধরলাম বিয়ে হয়ে গেছে। আচ্ছা এই তো আইনে নিষিদ্ধ, কারণ পাগলের সাথে তো বিয়ে পড়ানো যাইবে না। আর দৌড় আপনি আছেন আবার এই বিয়ের লগে আইন লইয়া। আচ্ছা মনা পাগলার আপনি চেনেন না যে পাগলামি যে করছে কোন তো দেয় নাই তো সেকেন্ড চেয়ারম্যানের তো গ্রামে কোন পাগলামি করে নাই তো সেকেন্ড চেয়ারম্যানের পাগল আর ওটাই হলো পাগলা তো পাগলা আর পাগলির বিয়ে হ্যাঁ আবার আইন দিয়ে কিসের বাদুল্লাহ এমনি খালি কাকু মোর ভুলে গেছে মনে মাফ করে দেন খালি কাকু আপনার এই মনে পাগল লাগে সেকেন্ড চেয়ারম্যানের বিয়ে দেন শাদি দেন মাটি দেন কবর দেন যা খুব সেই করেন আজকে তুমি সেকেন্ড চেয়ারম্যানের দলে নাই আমি সেকেন্ড চেয়ারম্যানের দল দিয়ে পদত্যাগ করলাম আমি হাবির দলে জয়েন করছি হ্যাঁ তুই এনাইছো তুমি আবার আমগো হাবুর দলে জয়েন করতে না? হাবুর দলে বেমানের কোনো জায়গা নাই, বুঝতে পারছো? এতদিন তুমি সেকেন্ড চেয়ারম্যানের দলে থাইকা কুসুমটা খাইছো, এখন হাবুর দলে আইছো আবার মালাই খাইতে। এই তোমার ওইতে দিব না কোনদিন। এ রাসিল্লা দেখছো কারবারটা এখন একটা কাবারের মাগুর ফেলে ধরিয়া পুলিশে দিকে দি পুলিশে নিলে গরম আন্ডাই করবে আনে আর ডান্ডা বাড়ি দেবে আনে এতদিন রাজত্ব করছে রাজত্ব শেষ হয়ে যাবে না। ও কাকু কাকু মনে মাফ করে দেন আর একটা বার আমাকে সুযোগ দেন আমি জীবনের তরে ভালো হয়ে যাব আর কোনোদিন অন্যায় করবো না। আমি আপনাদেরকে কথা দিলাম আমি ওই তাবলিগে জয়েন করব তারপর ভালো ভালো কাজ করব। আমি চেয়ারম্যানের দলে নাই, আগে নাই, পাশে নাই, কোথাও নাই, সামনে নাই, উপরে নাই, নিচে নাই, কোথাও নাই। আমি একেবারে ভালো হয়ে যাবো, আজ থেকে দল ত্যাগ করলাম আমি। এই তোর মনে থাকবে? হ্যাঁ 100 বার মনে থাকবে। আমি ভালো হয়ে যাবে কথা দিলাম। এই কান ধরছি আমি, এই কান ধরছি। এই বাদল ভাইয়া ওই শুকনো কথায় কামাবে না, তোমার 120 কান ধরে উঠতে আর বইতে হইবে। হ্যাঁ উঠবস কর, উঠবস কর। কোথায়? এইখানে উঠবস কর, উঠবস কর কর 1 2 3 5 কাকু আষ্ট আগে মাথা এটা লাগতে পারে ভালো ভালো লাগতে পারে। আল্লাহর বহাল্লা দেখছো কারবারটা এখন কয় তাবলিগে জয়েন করবে, বুজুর্গ হয়ে গেছে এখন। তিথি কাকু কি রে মা তুই গেছিলি কই? মুই তো তোকে বাড়ি গেছিলাম, তোর বাপের দেখলাম না, তুইও নাই। বাড়ি ঘর একসাথে খালি দুটা কুত্তে হয়ে রয়েছে। ও কাকু আমি গেছিলাম সেকেন্ড চেয়ারম্যানের বাড়ি মনা পাগলা আর সেকেন্ড চেয়ারম্যানের লগে বিয়ের ব্যবস্থা করতে। ও কাও কি তুইও গেছো? আর কি কন মুই যেমন এটা হয় ওই সেকেন্ড চেয়ারম্যান হাবু ভাই আর মারজান ভাবির লগে যে পেস্কিটা লাগাই দিছে এর তো একটা ফয়সালা করতেই হইবে। মোরা সবাই মিলে সিদ্ধান্ত নিছি সেকেন্ড চেয়ারম্যানের লগে আর মনা পাগলার লগে বিয়ে দিয়ে দেব। যেখানে গ্রামের 8-10 জন পোলাপান যাইবে সেখানে মুই যাবো না ঘরের মধ্যে বইয়ে থাকবো এটা হয়? মুইতে থেকে গ্রামের 8-10টা সাধারণ মেয়ের মতো ঘরের মধ্যে বসে চুলা ঠেলবো না। আব্বাই কি এর লেগে মোরে এত কষ্ট করে লেখাপড়া শিখাইছে? আব্বাই আমার আইন বিষয় পড়াইতেছে এই গ্রামের সাধারণ মানুষের পাশে থাকার জন্য, ঘরের মধ্যে বইয়ে থাকার জন্য না কাকু। না রে মা, মুই তোরে মাইয়ের মতো দেখি না, মুই তোরে পোলার মতো দেখি। তুই মোর আরেকটা হাবু, একজন মানুষ, সমাজের দায়িত্বশীল একজন মানুষ।
আর দায়িত্বশীল একজন মানুষ হইতে গেলে, দায়িত্বশীল কাজ করতে গেলে মাইয়া ফুলা দিয়ে বিচার করলে চলে না। হেরফির নেই তো তোর বাপে আর মোর পোলা খাবু তোর আইন পড়াইতেছে, তোর আইনজীবী বানাইবে। ওকে খুব আশা তুই আইনজীবী হইয়া বঙ্গ বরিশালের সম্মানটা ক্ষুণ্ণ রাখবি মা। বরিশালের মানি তো রক্ষা করবি। হাবুর মতো শত শত মানুষ আদালতে যায়, হেরা কোনো কিছু বোঝে না, তুই হাগো পাশে যাই খারাপি, হাগো বিভেদ উদ্ধার করবি মা। কাকু আমি মোর লাগে দোয়া করেন, ওই যাতে এই গ্রামের সবার মনের আশা পূরণ করতে পারি। দোয়া করি না তোকে হিয়ে মনে হয়? ভালো কথা মা, তোর ওই ল কলেজের রেজাল্টটা কবে দেবে, কবে সুসংবাদটা শুনবো কদেই? কাকু আগামী 16 তারিখের মধ্যেই রেজাল্ট দিয়ে দেবে। আমার খুব ভয় লাগতেছে কাকু। মুই হাবু ভাই, মারজান ভাবি, আব্বা এই গ্রামের সবার মনের আশা পূরণ করতে পারবো তো? মারে কাউ কি তোর জন্য মুই দোয়া করবো না? হুদা মুই না, গ্রামে যত ময় মুরব্বী আছে ব্যাপারটা দোয়াই তোর লগে আছে। আর মরে যে হাবু, হাবুর দোয়া তো আছেই, হাবুর ছায়াও তোর মধ্যে আছে মা, বুঝলি? তুই আল্লাহ মনে করিস না, তুই আল্লাহ হাঁটলেও মনে করবি হাবু তোর লগে লগে হাঁটতে আছে, বুঝলি? মোর বিশ্বাস তুই ফেল করবি না, তুই ভালোভাবে পাস করবি, রেজাল্ট ভালো করবি, মোর মনটাই বলতে আছে। তারপর কাকু মোর একটু ভয় লাগতেছে, দোয়া করবেন মোর লেগে। ভয়ের কোনো কারণ নাই মা, দোয়া করি তোর লেগিয়া, তোর আশা আল্লাহ পূর্ণ করবে। কি অবস্থা টোটল? এই তোমরা কি সেকেন্ড চেয়ারম্যানের ভাইরাল ভিডিও দেখছো? সেকেন্ড চেয়ারম্যানের ভিডিও ভাইরাল হয়েছে, কার লগে ধরা খাইছে? মনা পাগলার লগে, মনা পাগলার লগে। খুব ইন্টারেস্টিং ঘটনা, দেখি তো। এই দেখো মানিক মিয়া, মানিক মিয়া এদিকে আসো। কি হয়েছে রে, তোরা আনে কি করো? কি কি সমস্যা? সেকেন্ড চেয়ারম্যানের ভিডিও ভাইরাল হয়েছে। কি তুমি সেকেন্ড চেয়ারম্যানের ভিডিও তো ভাইরাল হয়ে গেল গা, তাও আবার মনা পাগলার সাথে? সি 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 সি, তোর কি কি তোর কি মুরার গু লাগছে মোহের মধ্যে? সি সি করো গেলি কি কি ভিডিও দেখতেছ? কি এ কি ভিডিও দেখতেছ? এডি এই যে মনা পাগলার সাথে ভিডিও ভাইরাল। ভুই মেরে একটা কাজ ফাটাই দিন ভাইরাল হইছে মানে যেটা রানিং চেয়ারম্যান, এটা ক্ষমতাধর চেয়ারম্যান, তুই আর ভাইরাল হইছে ভিডিও, তুই আমার ডাইকে আমার ভাব বাড়ছে, তোমাকে পাওয়ার বাড়ছে না? আবার ওই ওই তোর কি হইছে? পটকা মাছের মতন যে দেখে মজা লইতেছে, একটা ভুই মেরে একটা দাঁত পাতাকে সব ভুলে দিবে। পটকার পটকা হইছে ছাগলের বাচ্চা আতির লাগে না, আর না? হ্যাঁ, সাহস থাকলে যা চেয়ারম্যানের সামনে যা, তোর বাপে কত কইতে পারবে চেয়ারম্যানের সামনে? দিনকার পোলা ভাইরাল হইছে গেলা লাফাও। এই লাফাইতেছো কি লেগে? কি দেখছো? যেটা হইছে এটাই দেখছি। আবার কি আমার মুখে কথা কও? চামড়া খুলে লবণ লাগাই তুমি, চেনো? মনে করছো কি চেয়ারম্যান হারাই গেছে? হ্যাঁ, রানিং একটা চেয়ারম্যান বিপদে বসতে দেখে কি তোমরা তাল্লে উঠে গেছো না? আর তো কইছে পাটার ব্যাপারটা হাব্বা, আর তো ঘুরতে চালি, আমরা বুঝি না? ও ঘুরতে চালি করছে। দাঁড়া দাঁড়া, দিন আইতে দে, লাত্তি দিয়ে গেছে না, গেছে না? ওখান তো পাগল হয়ে গেছে। আর তোকে কয়টা আমি দেখে রাখলাম, মনে রাখিস একটা রে, আল্লাহর রাস্তায় জাকাত খাইয়ে ফেতরা খাইয়ে বড় হয়েছে। চেয়ারম্যানের কাছে চাল দেন 5টা, ঘরের খাওয়ানোর জায়গা নাই, খাওয়ানোর জায়গা নেই, টিন দেন 2টা। আল্লাহর ভালারা নেমো খারাপ, বেঈমান, পায়ের জোতা তো রাখবো না, মাথা চুলও রাখবো না, মনে রাখিস। ছাগল হইয়া হাতির লগে পাল্লা দাও না, আল্লাহর ভালারা খাইতে পারো না 3 বেলা, আবার চেয়ারম্যানের ভিডিও ভাইরাল হয়েছে, দেখ আবার ডাকে মালিককে, মানে মুন্ডা চায়। আল্লাহর ভালারা আকামে কোনো কাম নাই, কিছু না, 4 দোকানে ভাই আড্ডা মারবে, এখানে অনেক ভাই টাস খেলবে, আর ভাইরাল ভিডিও হয়েছে। আবার ভালো তোর তোর দেখতে রাখলাম, কয়টা চেহারা দেখতে রাখলাম, চেহারা পাল্টে গেলাম মনে রাখিস। দেখছেন সাইম চাই কইছে কার এই করে সাইম চাই, চেয়ারম্যানের কাজ করে চেয়ারম্যান সাইম চাই। ভালো জিনিস বললেও তোরা খাইছে আর কি করব? সাইম ছাড়া কইছে কেন? আব্বা, আব্বা, এই খাওয়ান আইয়ে পড়ছে, যান আত্মক দুইয়ান আই। আব্বা, আপনার আঙ্গুলে কি হয়েছে? কিছু না, কিছু হয় নাই মানে হেলে আঙ্গুলের মধ্যে ব্যান্ডেজ দিয়েছেন কিরবিন নেই? ওরা ব্যান্ডেজ কিরফিন্ডার দিব, তরকারি করতে যাই ওই আটকে টিয়া লাইছি, যা রান্নাবার হয়ে গেছে খাইল।
রান্না বাড়া হয়ে গেছে মানে মুই রান্না বাড়া শেষ করিয়া লাইছি, যা যাই খা এই কইছি। কে আপনারা বলছি না যে আজকে রহুল্যকে বাড়িতে খাওয়া নেবে, আপনারা রাঁধতে আছেন কিরপিন নেই? কে মুই রান্নার হয়তো অসুবিধাটা কি হয়েছে? হ্যাঁ, রুইলাকে বাড়ি করে খাওয়া নাই কে? মোর কি খাওয়ানোর ঠাডা পড়ছে? খাওয়ান নাই মোর ঘরে? কি মনে করছো কি? মোর কি জন্ম হয়েছে জাকাত ফাতরা খাওয়ানোর বিন্দে? আগে মোর সমর্থ ছিল না, মুই জাকাত ফাতরা খাইছি। এখন মোর ঘরে খাওয়ান আছে, রান্না করার কোনো মানুষ নাই। আব্বা 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 আব্বা, আপনারা তো মোর বুঝাইয়ে কর কিছু নাই, আপনি ব্যাপার সব কিছু জানেন। ঠিক আছে আব্বা, আর আপনার আর মোর রান্না খাইতে হইবে না, আমি ব্যবস্থা করতে আছি। ওই যে হামিদা ফুপু আছেন, হামিদা ফুপুরে ওই আমাকে বাড়িতে স্থায়ীভাবে রাখতে দেবো। মানে বলবো যে আপনি রান্না বাড়িয়ে দেন, আব্বার আর আমার খাওয়ান দেন, আপনার মাসিক চুক্তি একটা টাকা দিয়ে দিব। উনি তো বিভিন্ন বাড়িতে সুদা কাম করে, সমস্যা কি? আমার বাড়িতে থাকবে, আমার বাড়িতে রানবে না, মোর তো আরামের কাম নাই, তুই মানা ফিরিয়ে দেবা। আব্বা একটু বুঝার চেষ্টা করে না, বা মানে সমস্যাটা কোথায়? সমস্যাটা কি হয় বোঝো না? মোর বয়স হয়েছে, বাঁচবো কয়দিন? মুই ওই নারী লইয়া কোনো মাইয়া লইয়া কেলেঙ্কারিও খা মুই চাই নিয়া। আব্বা আমি কন কি, আমি তো খুব একটা ভালো মানুষ। এ তো ওই সলিম কাকায়, এরপর আকাশ কাকার বাড়িতেও কাম করে, হ্যাঁ তো সমস্যা হইতেছে না? মগো বাড়িতে এলি সমস্যা হয়ে যাবে। এই হ্যাগো বাড়িতে কাজ করলে সমস্যা হইবে কা? হ্যাগো বাড়িতে মাইয়া মানুষ আছে, তুই যাগো কথা বললি, হ্যাগো বউ আছে। তোর মায় আছে বাড়ি? তোর মায় নাই, তুই বিয়ে করছো, বউ নাই। বাড়িতে আসছে কেটা? তুই আর মুই। হ্যাঁ, মগো শত্রু কেটা? হ্যাঁ তুই বোঝো না? চারিদিকে উৎপাইতে রয়েছে যে কি ফিরলে মোকে ধরবে। সলিমার আব্বাস তো ওই সেকেন্ড চেয়ারম্যানের বাড়াবাতে আড্ডায় নাই, সেটা তুই দেখছো। সেকেন্ড চেয়ারম্যান সুযোগ পেয়ে যাইবে, যে জানতে পারবে যে হামিদা মোকে বাড়িতে কাম কাজ করে, হ্যাঁ তো লোক লাগাই রাখবে পুকুরি দেওয়ার পিন্নে। হ্যাঁ পর দেখবি ওর এই শেষ বয়সে ওই উৎপাইতে থাকবে, আর এক সময় প্রেসার করে দেবে যে হাবুর বাপে হামিদার হাত ধরছে। বাজরে মুই কদিন পর মরে যাবো, মুই এই ক্যালেন্ডারে লইয়ে মরতে চাই না। মুই ইচ্ছে পারবো যদি পারি মুই রাইন্দা খামো, আর নাইলে মুই না খেয়ে থাকবো। হ্যাঁ মুই ক্যালেন্ডারে নিতে পারবো না। আইছে খাওয়ান লই আইছে, রুহিলাকে বাড়িতে খাওয়ান লই আইছে, সারা জীবন খাওয়াইবে মোর। তুমি চললে গেছো, দা মোরে কেমন লই যাও নাই। আপনি কিছু খাইবেন না? না খাইলে বাঁচবেন কেমনে? না খাইলে তো শক্তি আইবে না, হলে আমরা ফাইট কেমন তারা করব? শোনেন, আমি তো অনেক ভুলভাল কথা কইলে ফেলি, এই জন্য আমি সরি। এই হাইবে মনা পাগলার নিয়ে এইসব কেন করতে আছে আপনি বুঝেন না? ওর মনের মধ্যে একটা শয়তানি ধরছে। আর বউ তোর কপালের মধ্যে লাপ্তি মাইরে চলে গেছে বাপের বাড়ি, আর তখন ভালো থাকতে আসছে না। হ্যাঁ ভাবছে কি মনা পাগলারে দিয়া ব্যাপারটা ঘোলাটে কই গিয়া হ্যার পরে আপনারে বাধ্য করবে হ্যাঁকে বিয়ের প্রস্তাব দিতে। হ্যাঁ তো নিজ মুখে বলার সাহস পাইতে আছে না, তাই ভাবছে আপনারে বাধ্য করবে যে হাবু আমি মনা পাগলাকে না, আমি তোমাকে বিয়ে করতে চাই। কি বিষয়টা এরকম হইতে পারে না? এই তো, তার মানে আমি আপনার মনের কথা বুঝতে গেছি, ঠিক বলছি না? হাবুর মনে এইটাই চলতেছে, ঠিক না? কি ব্যাপার? কি কেউ কি সুইচ চিমতে আসছে? একবার হাসে একবার কান্দে। সেকেন্ড চেয়ারম্যান কি হয়েছে? আপনি এইমাত্র না ফিক করে এসে দিলেন, আবার ওলাপানের এখন কান্দা ধরছেন কেন? শরীর খারাপ লাগতে আছে? না, লক্ষণ তো ভালো দেখতে আছে না। আমারে কি বলান দেব? মনে তো হইতেছে পাগল পাগল ভাব। আমারে বলান খাওয়া নাইতেছে, জোলার খাওয়া লাগবে কিন্তু। আমি খাবো না,
আমি খাবো না। মনে ভাই খাইবেন না কেন? কি কোনো সমস্যা হয়েছে নাকি? আর বারবার এই মাথার চুল চুলি লাড়া দেন, খাওয়ানোর মধ্যে দুকুন পড়বে ভাইয়া। আপনি খান, কোনো সমস্যা হবে না। হাতটা আগে ধুইয়ে লন। আমার বউদে, আমার বউদে সেকেন্ড চেয়ারম্যান দে, আমার বউদে সেকেন্ড চেয়ারম্যান দে। দেখছো শেখ শেখ একটা পাগলে হে ভাই বউটা যে গুরুত্বপূর্ণ এই জিনিসটা বলে, কিন্তু জীবনটা তুই বুঝবি না যে বউ গুরুত্বপূর্ণ। এই মেয়া থামো দি মেয়া, ফাইজলামি শুরু করছো না? একটা মেহমান আইছে, আরে কেমনে ভালো মতো মেহমানদারি করাবা, এই চিন্তা থাকা উচিত। তুমি আর এই উল্টো পাল্টা কথা শুরু করছো। মেহমানদারি তো চলে চুপ থাকো, ফাইজলামি কথা কও, আবার কথা কও। ওই যে ওই ছিল তো দুইজনে চুপ করেন। এই মনা ভাই আমার লাগি দেখেন নাস্তা মুখে রাখছি কি কামুনা সরা, কামুনা কামুনা সরা সরা, আমার বউদে, আমার বউদে সেকেন্ড চেয়ারম্যান দে। কামুনা ধর না, কামুনা খাইবে না কি লাগে? সমস্যা নাকি? দেন দেন, খাইবে খাইবে। কামুনা, কামুনা সরা সরা সরা। আলমাস ভাই মনা পাগলা এগুলো কি কয়? আরে হে কইতেছে যে আমি কোনো খাওয়ান লস চাই না, আমি গরু খাসি মুরগা কিচ্ছু খাবো না, আমার খালি সেকেন্ড চেয়ারম্যান এনে দাও, সেকেন্ড চেয়ারম্যান বিয়ের মাই কয়। আরে কও যে বিয়ে দিবা না কয়দিন পর? আচ্ছা ভালো কথা মনে ভাই অবাদ, তুমি যদি সেকেন্ড চেয়ারম্যানের বউ হিসেব পাও তাহলে কি করবা? মনা পাগলা মনা পাগলা মনা পাগলা মনা পাগলা মনা পাগলা মনা পাগলা মনা পাগলা। কি ভাই, সেকেন্ড চেয়ারম্যানের পাইলে এরকম করে দেখবেন নাকি? মনা পাগলা মনা পাগলা দেখ সাগরিয়া দেখ, দেখছো যাতে পাগল কি তাহলে ঠিক আছে, বিয়ে হলে কেমনি কি করবে? তুই তো তোর নাই কোনো, তুই যাতেও ঠিক নেই, তুই তাহলেও ঠিক নেই, তোর নাই কোনো যোগ্যতা, তুই যেমন চিৎ করতে পারবি না। এটা মুরা ওকে এ ভাই, তোমার দ্বারা জিজ্ঞেস আমি। ওকে আরে এই রে কি শুরু? মনা পাগলা মনা পাগলা মনা পাগলা জরি বউ আসো আসো, এখন তুমি আর আমি, তুমি আর আমি। বউ আসো 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 আসো, বউ আসো আসো। জরি কি হয়েছে? কি কি হয়েছে? কি ঠিকই করছেন কেন? ওই এইখানে কি করে? কি কি তুই দেখো না? ওই মনা পাগলা এখানে কেন? আমার খাটের উপরে কি করে ও? আরে কি কয়, খানের উপরে তো একটা মশাও নাই, আর মনা পাগলা তো একটা হাতি। কি বলেন আপনি? আপনার চোখে সমস্যা হয়ে গেছে? কোথায় কেউ নাই? তুই কি পাগল হয়ে গেছো? তুই 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 দেখতে আসো না? তুই দেখতে আসো না জামাই সেজে বইয়ে রয়েছে? হ্যাঁ, ওরে বাইর কর, ওরে বাইর করে ইয়ে করে। বিশ্বাস করেন কেউ নাই ওইখানে। তুই কি ওইখানে বসে রয়েছে? তোর তোর চোখে কি তুই কি আন্ধা হয়ে গেছো? আমি আন্দা হইনি, আপনি দেন দেন। জামাই সেজে বইয়ে রয়েছে, ওরে মনা পাগলা ওরে বাইর কর। ও কি এমন ধরে কেন? মনা পাগলা ও এরকম করে দাঁত বের করে খেলাইতে আছে কেন? ওরে মাইরি ফেলা, ওরে মাইরি ফেলা। তোরে কি বলি আমি? ওরে মাইরি ফেলা, মাইরি ফেলা। জামাই সেজে আছে। আমার কথাটা শুনবেন, আমার কথাটা শুনবেন আপনি? একটু একটু শান্ত হন, আমি দেখাইতে আছি ওখানে কি আছে, আমি দেখাইতে আছি। ওয়েট। মনা পাগলা এই যে দেয়াল, এই যে খাট, এই যে জরি, কোথায় কিছু আছে? আছে কিছু আছে? আমি তো দেখলাম। আসেন। না না না, আপনি আমার বিশ্বাস করেন না? আসেন, এনে বসেন বসেন বসেন, আমি আপনার বুঝেই বলতে আছি। বসেন বসেন। হনে এইবার বলছেন আপনার যে মতিভ্রম হয়েছে, হাঙ্গোটা দিন ওই হাইব্যের বাচ্চা হাইব্যের
আরে কিছু না, আমি কিছু না। হাইবে জাহাঙ্গরটার দিন আপনারে বলে না যে মনা পাগলা ওই মোটকার বাচ্চা মোটকার লাগে আপনারে বিয়ে দেবে, এই জন্য আপনি দেখছেন চোখে ধান্দা লাগছে যে ওই মোটকার বাচ্চা এখানে বসাইছে বই রইছে। আপনার মনে হয়েছে যে আপনার কাছে আইয়ে স্ত্রীর দাবি জানাইবে, আপনার পাজা কইটে ধরবে না, মানে আপনার সোপার দিয়ে একদম দাঁত হিজিয়ে ফেলামো আমি, ওই পাগলের হলে এগুলো চিন্তা করবো। হ্যাঁ আপনি সুপার একটা না 10টা দেন, হাতে কোনো সমস্যা নাই, কিন্তু এইখানে কেউ নাই। আপনি কি ডরাইছেন? না, একটা পাগলের লেগে লড়ানোর কিছু নেই। আচ্ছা কিছু দিন কিছু খাইবেন, তাহলে আজকে রাতটা আপনার লাগে আমি ঘুমাই। কেন? তোর কথাটা কি মনে হয় আমি একটা ঘুমিয়ে পারবো না? এমনি বলছিলাম, আপনি চাইলে আমি ঘুমাইতে পারি, কোনো সমস্যা নাই। আপনি যে ডরাইছেন সেইটা আমি কাউকে বলবো না। না কি আর ডরাইছেন? আপনি কেন ডরাইবেন? আপনি ডরান নাই, আপনি ডরান নাই। তাহলে আমি যাই নাকি আমি থাকবো? Mona pagla, তুমি কি আমার ভাইয়া খুশি? Mona pagla, আজকে না গো বাসন রাত বাসন করবো। Mona pagla, Mona pagla. আস্তে যান ও মা গো, আস্তে যান। দিও না গো বাসন ঘরের ভাত দিদি ভাইয়া, আমি অন্ধকারে যাবো মরিয়া। Mona pagla.